একটু বেশি কাজ দেখাচ্ছিস, হ্যাঁ একটু বেশি কাজ দেখাচ্ছিস। মানে তোরা কি ভেবেছিস যে আমাকে কোনো কাজই করতে দিবি না? সংসার শুধু তোদের একারই আছে? আমার ইচ্ছা করে না যে একটু মাইনেটা বাড়ায় অকাজ করে? এই যে তোরা খেয়ে না খেয়ে অক্লান্ত পরিশ্রম করার সুযোগটা পেয়েছিস, এই সুযোগটা কে তৈরি করে দিয়েছে? আমি তৈরি করে দিয়েছি। আজকে মালিক থাকলে তুই করতে পারতিস এটা? আজকে মালিক থাকলে টাইমে খেয়ে নিতিস, টাইমে টয়লেট করতে যেতিস। আমি তো ভালোবেসে তোর নামও দিয়ে ফেলেছি, টয়লেট সেভার। মালিক থাকলে এই নাম তোকে দিত? তোর নাম ধরে রাখতো। এই এই কিসের তো কাজ তোর? হ্যাঁ কিসের কাজ? যা বাইরে যা, টয়লেটে গিয়ে আধ ঘন্টা কাটিয়ে যা। সব কাজ, সব সময় কাজ কাজ কাজ। দরকার হলে এখানে টয়লেট করে আমি পরিষ্কার করবো। একটা কাজ আমাকে দিয়ে করতে দেবে না। দেখ তোরা যদি আজকে আমার কথা না শুনিস, আজ আমার এমন রূপ দেখবি যেরূপ পরের দিন মালিক আসার আগে পর্যন্ত দেখতে পাবি না। একটা জিনিস মাথায় রাখবি, প্রতিটা কাস্টমার আমাদের কাছে ভগবান, আর ভগবানকে দূর থেকে পুজো করতে হয়। আজ মালিক আমার উপর এত ভরসা করে কেন জানিস? আমি মালিককে শান্তি দিয়েছি। মালিক পারতো না এত কাস্টমারকে ট্যাকেল করতে। তারপর আমি বললাম আমাকে দায়িত্ব দিন। আমি গালাগাল দিয়ে অর্ধেক কাস্টমার ভাগিয়ে দিলাম। তারপর থেকে অনেক ভরসা বেড়ে গেছে আমার নিজের ওপর নিজে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে কটা কাস্টমার আছে বাকিগুলোকেও আমি গালাগাল দিয়ে ভাগিয়ে দেবো। আর তোকে বলছি ভিড় লাগাতে পারিস? মার্কেটে গিয়ে যত লোক আছে সব আমাদের দোকানের সামনে জড়ো করে দে। বল বিনা পয়সায় শরবত দেওয়া হচ্ছে, জানি। আই কি রে, ওকে কোথায় পাঠাচ্ছিস? আরে মালিক আপনি সমস্ত কাজ নিজের হাতে একা করতে হয়, কি বলবো, মানে এত চাপ আমি তো নিজের কাজও করতে ভুলে যাই। আসুন বসুন বসুন। হ্যাঁ চেয়ারটাও দিতে দেবে না, নেন বসুন, আপনি বসুন। আপনি যবে থেকে এই দোকানের দায়িত্ব আমাকে দিয়েছেন আমি তবে থেকে ফ্রি করে দিয়েছি আমার মাথা। কি মানে আপনার মাথা কত হেডেক কমিয়ে দিয়েছি বলুন তো আপনার। বাইরে এত চেঁচামেচি হচ্ছে কেন? দাদা বাইরে সব গালাগাল দিচ্ছে। ঠিকই বলেছে। আসলে একটা কাস্টমারকে আগে মাল দিয়ে দিচ্ছি, সে আগে বিল করেছে। যে আগে বিল করেছে সে পরে মালটা পাচ্ছে, সেই কারণে একে অপরকে গালাগাল দিচ্ছে। বলুন কি খাবেন? আপনি তো আমাদের কাছে গেস্ট। চা না কফি? সেলের খাতাটা দেখি। আচ্ছা ক্যাশ থেকে নিয়ে যাই। হাট, সেলের খাতাটা চাইলাম। বাচ্চু কুশলেরা কোথায়? সবাই ব্যস্ত। আসলে বিশ্বাস করবেন না, আপনি থাকেন না, এই দোকানের প্রত্যেকটা ছেলে নিজের নিজের দায়িত্ব সম্পর্কে খুব সচেতন। ওরা ভেবেই নিয়েছে যে দোকানটাকে ডুবিয়ে তুলবে। আমিও বলেছি দোকানটাকে নিজের বাবার ভাববি, তাহলে কাজটা ভালো হবে। আমি এটাও বলছি যে দরকার পড়লে মালিককে বাবা বলে ডাকবি। হাট, মানে কথা বলছি। আচ্ছা চল একটু মেন কাউন্টার থেকে ঘুরে আসি। কাউন্টারে, হ্যাঁ চলুন। দেখুন কিরকম কাজটা হচ্ছে দেখুন। কি কাউন্টারে শাটার নামানো কেন? এই বেলা 12টার সময় মুখ্যম টাইমে শাটার নামানো কেন? এই সময় খদ্দের চাপ লাগে। কে শাটার নামিয়েছে? আরে কি হলো?